উপমহাদেশে শাসন করা ব্রিটিশ শাসকদের সবাই কিন্তু গভর্নর কিংবা গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিলেন না। সময়ের সাথে সাথে এই পদবিগুলো পাল্টানো হয়েছিল। প্রথমে ছিল গভর্নর, তারপরে গভর্নর জেনারেল, তারপরে ভাইসরয়। আমরা দেখতে পাচ্ছি গভর্নরের সময়কাল 1758 থেকে 1774, গভর্নর জেনারেল 1774 থেকে 1858 এবং ভাইসরয় ছিল 1858 থেকে 1947 পর্যন্ত। কিভাবে এই পদগুলো চেঞ্জ হলো এবং কারা কারা এই পদগুলোতে প্রথম এবং শেষ ছিলেন, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা ক্লিয়ার হয়ে যাব আজকে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে গভর্নর, প্রথম গভর্নর লর্ড ক্লাইভ ছিলেন, শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। এদিকে প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এদিকে প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এক জায়গাতে যিনি শেষ করেছেন তিনি আবার পরের ধাপে ফার্স্ট। এভাবে করে যদি আমরা বিচার করি তাহলে এক্ষেত্রে আমরা শুধু দুজন লোকের নাম এক্সট্রা করে জানলে চলবে। একজন হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, একজন হচ্ছেন লর্ড ক্যানিং। এর বাইরে লর্ড ক্লাইভের কথা আমরা জানি, তিনি উপমহাদেশের প্রথম ব্রিটিশ শাসক, এবং লর্ড মাউন্টব্যাটেনের কথা আমরা জানি, উনি উপমহাদেশের শেষ ব্রিটিশ শাসক। তাহলে প্রথম এবং শেষ জনের কথা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে এখানে জাস্ট আমরা দেখব ওয়ারেন হেস্টিংস এবং লর্ড ক্যানিং, এই দুজন লোকের নাম জানলেই হয়ে যাচ্ছে। বাকি কাজ আমরা ধাপ বুঝে বুঝে বসাই দিব। ওয়ারেন হেস্টিংস আগের ধাপের শেষজন অর্থাৎ শেষ গভর্নর, আর উনি হচ্ছেন প্রথম গভর্নর জেনারেল। এরপরে লর্ড ক্যানিং আগের ধাপের শেষজন অর্থাৎ শেষ গভর্নর জেনারেল, তিনি পরের ধাপের প্রথম ভাইসরয়। তাহলে আমরা এখান থেকে জাস্ট দুজন লোকের নাম জানলে চলছে, একজন ওয়ারেন হেস্টিংস, একজন হচ্ছে লর্ড ক্যানিং। আমরা এটাকে মনে রাখবো এভাবে, আমরা বাংলা করেই পড়বো, আমরা একটু ডিফারেন্ট লিখে উচ্চারণ করবো সাদা সিধা। আমরা বলবো ওকে, কি বলবো, ওকে, ওতে ওয়ারেন হেস্টিংস, কেতে ক্যানিং। আর এই গভর্নর থেকে গভর্নর জেনারেল করা হয়েছিল 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট পাশের মাধ্যমে। 1858 সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে বন্ধ করে রানী সরাসরি শাসন ক্ষমতা হাতে নিয়েছিলেন। এর বদৌলতে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, বিদ্রোহের মাধ্যমে গভর্নর জেনারেল পোস্টটাকে বাদ দিয়ে ভাইসরয় করা হয়। ভাইসরয় পোস্টটা 47 সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হওয়া পর্যন্ত ছিল, অর্থাৎ আমরা শেষ দিকে যাদেরকে পাবো তারা হচ্ছেন ভাইসরয়। তাহলে আমরা মোটামুটি একটা খুবই ঝামেলাপূর্ণ পড়া ক্লিয়ার করে ফেললাম। ব্রিটিশ শাসনের আদ্যন্ত নিয়ে আমার স্কুল অফ জিকে চ্যানেলে 4-5টা ক্লাস আছে, সেই ক্লাসগুলো আমি এখানে লিঙ্ক করে রেখেছি। আপনারা দেখে নিলে ইনশাআল্লাহ এই ভেজালগুলো থেকে নিজেকে ফ্রি রাখতে পারবেন। আসসালামু আলাইকুম।